মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে নবান্নে আনুষ্ঠানিকভাবে সূচনা হয়েছে রাজ্য সরকারের নতুন জনকল্যাণমুখী উদ্যোগ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের। আর এই ঘোষণার পরই এবার স্থানীয় স্তরে সুবিধাভোগীদের হাতে সুবিধা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। সেই সূত্রে কলকাতার দমদমের ওরো কমিউনিটি হলে আয়োজিত হল একটি বিশেষ অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে যোগ্য নারী প্রতিনিধিদের হাতে অভিজিৎ বক্সি। উল্লেখ্য, এই নতুন প্রকল্পের আওতায় নির্বাচিত মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য পাবেন। মঞ্চ থেকে বক্তব্য রাখার সময় বিধায়ক জানান, সমগ্র এলাকায় ইতিমধ্যেই ২,০০০-এরও বেশি উপভোক্তাকে চিহ্নিতকরণের কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে প্রথম পর্যায়ে আজ প্রায় ২০০ জন মহিলার হাতে এই শংসাপত্র তুলে দেওয়া হল। এদিনের কর্মসূচিতে একই মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির দমদম মণ্ডল ২-এর সভানেত্রী রিঙ্কু ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দিতে গিয়ে তারা সাফ জানান, ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো রকম রটনা বা গুজবে কেউ যেন কান না দেন। প্রতিটি ওয়ার্ডেই জনসাধারণের সুবিধার্থে সরকারি ক্যাম্প ও সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। ফর্ম পূরণ করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হলে সরাসরি সেই সমস্ত কেন্দ্রে যোগাযোগ করে অন্নপূর্ণা ভাণ্ডার সহ সমস্ত সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান তারা। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। ব্যাংক অ্যাকাউন্টে সংকল্পপত্র দেওয়া এই প্রতিশ্রুতি 27 মে 2026 থেকে চালু হয়েছে। এই টাকা তারা পাবেন 25 থেকে 60 বছর বয়সী মহিলারা যাদের একটি আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাই দেরি না করে আবেদন করুন। ফর্ম পাবেন আর পূরণ করতে সাহায্যও পাবেন আপনার কাছের অফিসে, বিডিও অফিস, পৌরসভা, এসডিও অফিস, ডিএম অফিস কিংবা বিধায়কের অফিসে। সবাই আপনাকে দ্রুত সাহায্য করবে। ফর্মটি খুব সহজ, শুধু আপনার তথ্যগুলো একটার পর একটা লিখে ফেলুন। ফর্মটি বাংলা ছাড়াও হিন্দি আর ইংরেজিতেও পাওয়া যাচ্ছে। যারা বাইরে যেতে পারছেন না তাদের জন্য সরকারি কর্মী আর স্বেচ্ছাসেবকরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম পৌঁছে দিচ্ছেন আর পূরণেও সাহায্য করছেন। চাইলে অনলাইনেও আবেদন করা যাবে। সরকারি ওয়েবসাইটে 23 জুন 2026 থেকে কাছের সাইবার ক্যাফে থেকেও সহজে করে নিতে পারবেন। করা ফর্মগুলো যাচাই করা হয় গ্রামের মহিলাদের ক্ষেত্রে বিডিও অফিসে আর শহরের মহিলাদের ক্ষেত্রে পৌরসভায়। পুরো কাজটি খুব সুন্দর করে নিয়ম মেনে পালন করা হয়। যাচাইয়ের পর মহিলারা যোগ্য হিসেবে নির্বাচিত হন। তারপর আসে সেই সুখের খবর, ৩,০০০ টাকা জমা হয়েছে। ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করে টাকা তুলে দিন। ধন্যবাদ পশ্চিমবঙ্গ সরকারকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য। স্বনির্ভরতার পথে আরো একটি ধাপ। আমরা মেয়েরা এবার নিজের পায়ে দাঁড়াবো। তাই এই সুযোগ আমরা যেন কেউ হাতছাড়া না করি। আপনিও আজই আবেদন করুন। দেখুন, আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সক্রিয়ভাবে যে যোজনা উনি চালু করে দিলেন, তাতে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানে যোগদানও করেছি এবং গভর্নমেন্টের যে প্রকল্প চালু হলো তাতে আমরা ওতপ্রোতভাবে সহায়তা করব এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কিন্তু সেই সহায়তা কেন্দ্র আমরা ইতিমধ্যেই খুলে বসে শুরু করে দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, প্রথমে এই যোজনার যে বেনিফিশিয়ারি আজ পর্যন্ত যে কজন ফর্ম ফিল আপ করেছেন তাদের সকলকেই কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। দেখুন, তারা ইতিমধ্যেই কিন্তু এই সুযোগ পাওয়া শুরু করে দেবেন। ডাইরেক্ট তারা বেনিফিট পাবেন ব্যাংকের মাধ্যমে। ২,০০০-এর উপরে আমরা বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করতে পেরেছি। তাদের মধ্যে থেকে আজকে সিম্বলিক ওপেনিংয়ে প্রায় ২০০ জনকে এই সার্টিফিকেট তুলে দেওয়া হবে, যাদের আজকে অন্নপূর্ণা যোজনার বেনিফিট তাদের অ্যাকাউন্টে ডাইরেক্টলি ট্রান্সফার হয়ে যাবে। কিছু দেখে একটা ভয় পাচ্ছে। আর বিভিন্ন আমাদের সরকারের পক্ষ থেকে এবং বিধায়কেরা, পঞ্চায়েতের যারা সদস্যরা রয়েছেন বা কোথাও কোনো পৌরসভার যদি পৌরপিতা থাকেন, তারা তো পরিষ্কার বারে বারে বলছেন যে এই যে 12 পাতার ফর্ম, তার মধ্যে তো 3টে পাতা রয়েছে যারা এসআইআর এর মাধ্যমে ট্রাইব্যুনাল পর্যন্ত বা সিএতে অ্যাপ্লিকেশন করেছেন তাদের জন্য, সেটা খুব নগণ্য সংখ্যা। বাকি যে 9 পাতা, তার মধ্যে 6 পাতা শুধুমাত্র ইয়েস নোতে টিক দেওয়া, হ্যাঁ বা নাতে টিক দেওয়া। ব্যক্তিগত যে তথ্য সেটা মাত্র 3 পাতার এবং সেগুলো অত্যন্ত সহজ। নিজের নাম, ঠিকানা, সন্তানের নাম, স্বামীর নাম, পিতামাতার নাম, বাড়ির যে অ্যাড্রেস এবং যে খুব সহজলভ্য যে তথ্যগুলো, আধারের নাম্বার থেকে শুরু করে যে তথ্যগুলো দরকার, এগুলো তো সমস্ত সরকারি প্রকল্পে এগুলো দিতে হয়। এবং আমাদের
সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, এবং একটু আগে এমআইসি অনারেবল এমআইসি অগ্নিমিত্রা পালও ম্যাডামও বললেন, যে আগামী দিনে আরও বহু এই জাতীয় যোজনা আমাদের সাধারণ মানুষদের জন্য, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদের জন্য পশ্চিমবঙ্গ সরকার ব্যবস্থা করবে। তাই একসাথেই একটা কমন ডেটাবেস তৈরি করে নিলে বারে বারে বিস্তৃত ফর্ম ফিল আপের এই ঝঞ্ঝাট থেকে পশ্চিমবঙ্গের মানুষ রেহাই পাবে। তাই আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এই ফর্ম ফিল আপ সম্পর্কে কোনো সংশয়ও নেই, কোনো অসুবিধাও সেরকম কিছু বিবরণ নেই। কিছু কিছু জায়গা থেকে কিছু গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছিল, যেমন কেউ কেউ বলা শুরু করেছিলেন যে বাড়িতে নাকি সরকারি চাকুরিজীবী বা বড় ব্যবসায়ী থাকলে এটা পাওয়া যাবে না। আমরা বিভিন্ন জায়গা থেকে বলেছি এগুলো সর্বৈব মিথ্যা। যে নারী শক্তি, যে মহিলা এই সুরক্ষার আওতায় আসতে চাইছেন, তিনি যদি আয়করের আওতাধীন না হন, এমনকি তিনি যদি রিটার্নও ফাইল করেন সেটা জিরো রিটার্ন, অর্থাৎ তিনি যদি ভারত সরকারের আয়করের যে বিধি তার মধ্যে না পড়েন, তাকে যদি আয়কর দিতে না হয়, তাহলেই তিনি এই যোজনার জন্য অ্যাপ্লিকেবল হতে পারেন। সুতরাং গুজব ছড়ানোর চেষ্টা কিছু কর্নার থেকে হলেও রাজ্য সরকারের সামগ্রিক প্রচেষ্টা এবং সমস্ত বিধায়কদের ঐকান্তিক চেষ্টায় সেই গুজবের অবসান হয়েছে। এবং আপনারা চারদিকে দেখতেই পাচ্ছেন যেভাবে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম বিলি করছে, কালেক্ট করছে, ভেরিফিকেশন করাচ্ছে, ডিজিটাইজ করছে, খুব সিস্টেমেটিক, খুব সুশৃঙ্খলভাবে এই কাজ চলছে এবং কমপ্লিট একটা অন্য পাওয়ার প্রয়োজন, তারা সবার যারা পাওয়ার আজকের মতো অনুমতি দিন, ভালো থাকবেন। বন্ধ করুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।